ও জওয়ানেরা, যুবকেরা, এইরকম নিকট আত্মীয় যারা নিকট আত্মীয় সম্পর্কটা ছিন্ন করে দিয়েছে, এমন ব্যক্তির দোয়া সবে বারাতে সবে কদরে কবুল হয় না। আমি বলি আল্লাহর নবী তিনি শুনিয়েছেন, 4 নম্বরে যা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, যে ব্যক্তি আপন আব্বা মায়ের সঙ্গে খারাপ আচরণ করলো, মায়ের সঙ্গে এমন ব্যবহার করেছে, মা সন্তানের আচরণে তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আব্বাজানকে এমন কটু কথা বললো, বাপ ছেলের কথা শুনে আব্বাজানের কলিজাটা কানা হয়ে গেল, এমন পিতামাতার সঙ্গে যারা আচরণ করে আল্লাহর নবী শুনিয়ে দিলেন, এমন ব্যক্তির দোয়া সবে বারাতে সবে কদরে করলে বনে আমার আল্লাহ তিনি কবুল করেন না। নবী আবার শুনিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। ওই মাকে যদি ভালোবাসতে পারেন, মায়ের খোঁজ খবর নিতে পারেন, মায়ের রোগ হয়েছে আপনি যদি ট্রিটমেন্ট করে চিকিৎসা দেন, মা যদি খুশি হয় আমার আল্লাহর আরশও খুশি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মায়ের একটু পা টিপে দিতেন, মা ঘুমাতো, বয়স্ক মানুষ তো, মা যখন ঘুমিয়ে পড়তেন ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পায়ে চুমা দিতেন, মায়ের ঘুম ভেঙে যেত। মা বলতো, বেটা তুমি এত বড় ইমাম, তুমি এত বড় মাওলানা, এত বড় আলিম হওয়ার পর তুমি আমার পায়ে কেন চুমা দিলে? এই সময় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আম্মা আমি আপনার পায়ে চুমা দিই না, আমি চুমা দিয়েছি আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে। সুবহানাল্লাহ হবে না? আমার ভাইজানেরা, জান্নাত আপনার বাড়ি বসানো আছে। জি, আপনি যদি মায়ের চেহারার দিকে একটু ভালো মহব্বতের নজরে তাকান, মকবুল কবুলকৃত এমন হজের সওয়াব আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। অনেক পরিবার আছে, বিয়ে শাদী হয়েছে, স্ত্রী বলল, দেখো এক সংসারে থাকলে এত বড় হাঁড়ি আমি চাগাতে পারবো না, যদি আলাদা হতো আছি, আর না হলে আমি বাপের বাড়ি চললাম। আছে না নাই? আমার ভাইজানেরা, দেখা গেল অনেক জওয়ান যুবক বিয়ের পরে এই স্ত্রীর কথা শুনে তারা কিন্তু আব্বা মায়ের সঙ্গে কানেকশন ডিটাচ করে দেয়। জি, আব্বা মায়ের অসুস্থ হলেও তার খোঁজ খবর নেয় না। আমার ভাইজানেরা, স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী, তাকেও ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তাই বলে এটা নয় স্ত্রীর কথা শুনে আপনি বাপ মার সঙ্গে কানেকশন কেটে দেবেন। আপনি বাপ মার সঙ্গে কানেকশন যদি কেটে দেন, আল্লাহ কানেকশন আপনার সঙ্গে কেটে দেবে। এটা বিশ্ব নবী বলেছেন। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা মা তোমার জান্নাত, তোমার আব্বা মা তোমার জাহান্নাম। তোমার আব্বা মায়ের খেদমতে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দেবে। তোমার আব্বা মায়ের চোখ দিয়ে পানি পড়লে আমার আল্লাহ তোমায় জাহান্নামে দিয়ে দেবে। কারণ আব্বা মাকে যারা কষ্ট দেয় তাদের নামাজ রোজা ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হয় না। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে স্ত্রী যারা রয়েছে, স্ত্রীদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। জোরে হবে না? স্ত্রী স্বামীকে যদি খেদমত করে আল্লাহ তাতেই জান্নাত দিয়ে দেবে। স্বামী যদি রাজি হয়, স্ত্রী ইন্তেকাল করার পর স্বামী যদি বেঁচে থাকে, আর ওই স্বামী যদি স্ত্রীর কবরের ধারে গিয়ে দোয়া করে, আল্লাহ আমার বিবির উপরে আমি রাজি খুশি ছিলাম, আপনিও রাজি হয়ে যান, বিশ্বাস করুন নবী বলেছেন স্বামীর দোয়া কবুল করে ওই বিবিকে আল্লাহ জান্নাতবাসী করে দেয়। উচিত হলো স্বামী যখন বাইরে থেকে বাড়ি আসবে, স্ত্রীরা তার সামনে গিয়ে দাঁড়াবে। তোমার কি এখন জগে করে পানি দেব হাত মুখ ধোয়ার, না গামছা দেব, নাকি একটু পাখা দেব, না হাওয়া করব, না খেতে দেব, এটা জিজ্ঞাসা করা। আমার ভাইজানেরা, এই স্ত্রী স্বামী যখন ঘরে আসবে তার সামনে দাঁড়িয়ে যদি
একবার মুচকি হেসে দেয়, আল্লাহ পাকের আরশটা খুশি হয়ে যায়। জোরে বলুন। আর আমাদের পরিবারের বিবিরা দেখা যায়, স্বামী সারাদিন কাজ করে বাড়ি এসেছে, অনেক বিবিরা দেখা গেল সেই পুকুরে হাঁস ডাকতে গেছে, হাঁস উঠিনি এখনো। অনেকে আছে মুরগির কুঁড়ো দিচ্ছে, অনেকে আছে কামে মানে কাম সেলাই করছে। তো স্বামী বলছে কলকাতা থেকে এসেছি অনেক কষ্ট করে, এক গ্লাস পানি দাও না কচির মা। বললো আমার এখন কাম বিরাট, টাকা দাও, এই রান্নাঘরে কলসি আর গেলাস সব রয়েছে, তুমি যতবারও ঢেলো আর খাও, আমার অত টাইম নাই। আছে না নাই? তবে এই এলাকার মা বোনেরা ভালো, তারা জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে এমনটা করেন। আমি অন্য অন্য এলাকায় হয় তাই বলছি। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা যুবকেরা, এমন করে দুনিয়ার জমিনে আপনার স্বামী যখন ঘরে আসবে, ওই স্বামীর সামনে দাঁড়িয়ে যান, কি তার প্রয়োজন একবার জিজ্ঞাসা করুন। আপনি যদি হাসি মুখে স্বামীর খেদমত করতে পারেন, আমার আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবে। আরো জনে বলুন সুবহানাল্লাহ। এমন করে আম্মা জান ফাতেমা, বিশ্ব নবীর বিবি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তার স্বামী হযরতে ফাতেমার ঘর থেকে সকালবেলা হযরতে আলী তিনি বেরিয়ে গিয়েছেন কিছু আয় ইনকাম করার জন্য। সারাদিন ঘোরাফেরা করার পর, অনেক প্রচেষ্টা, অনেক কোশিশ করার পর কোন রুজি তিনি পান নাই। বাড়ি ফিরছেন মনটা খারাপ করে। এ সময় ফাতেমার দরওয়াজায় হযরতে আলী তিনি সালাম দিয়েছেন। জোরে বলুন। আমরা তো সালাম দিই না, বাড়ি ঢোকার আগে সালাম দিই। নবী বলেছেন বাড়ি ঢোকার আগে যদি নিজের ঘরেও ঢোকো সালাম দেওয়া লাগবে, আসসালামু আলাইকুম। ওই ঘরে রহমত নাজিল হবে। স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে, বড় লোক গরিবকে সালাম দেবে, গরিব লোক বড় লোককে দেখে সালাম দেবে। এই সালামের আদান প্রদান যত হবে, আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ ভালোবাসা তত বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আজকাল আমরা সব অহংকারী হয়ে গেছি, আগে আগে সালাম দিতে চাই না। বড় লোক যে সেভাবে আমি সালাম দিলে মনে হয় আমার ইজ্জত যাবে। জি, ইমাম ভাবে আমি আগে সালাম দেবো, আমার মান সম্মান যাবে। জি, এমন করে এই অহংকারের কারণে দেখা গিয়েছে আমাদের সেই ভালোবাসা, মহাব্বত, ভ্রাতৃত্ববোধ আগের থেকে অনেক কমে গেছে। কথা ঠিক কিনা? জওয়ানেরা যুবকেরা, এ শবে বারাতের রাতে যার দোয়া আল্লাহ কবুল করবেন না, যে লোকটা সুদ খায়, এমন করে ৫,০০০ টাকা ধার দিয়ে ১ মাস পর ৬,০০০ টাকা নেয়, ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, এমন সুদখোরের দোয়া এই শবে বারাতে বলুন, শবে কদরে বলুন, আমার আল্লাহ কবুল করবেন না। অনেকে আছে না, টাকা ধার দেয় কত, ৩,০০০, কবে দেবে? ১০ দিন পর। বললো ৩,৫০০ দেওয়া দিতে হবে। পাক্কা সুদখোর। এ সুদখোর যদি দোয়া চায় শবে বারাতে, শবে কদরে, সারা রাত জাগে, লাভ হবে না, আল্লাহ একটা দোয়া কবুল করবেন না। নবী পাক শুনিয়েছেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ৫ নম্বরে যার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, যারা জ্যোতিষীদের কাছে যায় হাত দেখায়, একবার জ্যোতিষী বলে দাও ভাগ্যে আমার কি আছে। এ জ্যোতিষী তখন নিজের ইচ্ছা মতো বলে দেয় তোমার কপালে শনি লেগে আছে। কি করতে হবে? একটা আংটি পড়তে হবে, না মাদলি পড়তে হবে, না গাছ বাঁধতে হবে। শনি কেটে গেলে তোমার কপাল খুলে যাবে। এমন করে বড় বড় স্টেশনে সব ছবি দেওয়া থাকে, কিনা অ্যাড মারা থাকে, এটা লাল বাবা, ওটা কালো বাবা, ওটা জ্যোতিষী বাবা, ওটা মোহাম্মদ আলী বাবা। জোরে বলে নাউজুবিল্লাহ। এই বাবা টাবা যারা হাত দেখে জ্যোতিষী, এরা সব ভণ্ড। আর এই ভণ্ডদের কাছে গেলে হাত দেখালে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার মানুষের ক্ষমতা নাই আপনার কিছু ক্ষতি করে দেবে। আর দুনিয়ার সব মানুষ যদি উপকার করার চেষ্টা করে, আল্লাহ যতটুকু আপনার তাকদিরে লিখেছে ওর থেকে বেশি উপকার করতে পারবে না। তবে হ্যাঁ, হযরতে আলী বলেছেন আমি দুজনকে খুব ভয় পাই। একজন হলো যারা আল্লাহকে ভয় পায় না, আমি আলী আমি তাকে বড় ভয় পাই। আল্লাহকে যে ভয় পায় না, দুনিয়ায় সব কাজ তার দ্বারা সম্ভব। কথা ঠিক কিনা? আল্লাহরে যে ভয় পায় না, সে সব কাজ করতে
পারবে, কারণ খোদার ভয় না থাকলে অনেক অন্যায় অপরাধ তার দ্বারা সম্ভব। হযরত আলী বলেছেন, আর 2 নম্বরে আমি আমার আল্লাহকে ভয় পাই, আর যে আল্লাহকে ভয় পায় না আমি তাকে ভয় পাই। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এজন্য আগামী রবিবার এ রাত লাইলাতুল বরাতের রাত, অনেকে যারা আহলে হাদিস, যারা গায়ের মুকাল্লিদ, যারা লামাযহাবী, তাদের ফতোয়া মাসলা হলো শবে বারাত বলে কিছু নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই দত্তপুকুর ফলতিতে একটা একটা ভণ্ড বেরিয়ে সে বলছে শবে বারাতে রোজা যারা রাখবে তারা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই শবে বারাত সম্পর্কে 13টা হাদিস আছে, 13টা। আল্লাহ নবীর প্রাণপ্রিয় বিবি আমাদের আম্মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাতের বেলা আল্লাহ নবী আমার ঘরেতে ছিলেন, রাত গভীর হয়ে গেল, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আমি দেখলাম পাশে আল্লাহর নবী নাই। আমার ভয় লেগে গেল, নবী আমার কোন জায়গায় গেলেন আমি খুঁজতে বার হলাম। আশপাশের কয়েকটি ঘরে দেখলাম, এলাকায় দেখলাম, কোন জায়গায় আল্লাহর নবীকে আমি পেলাম না। এরপরে আমি জান্নাতুল মুআল্লায় চলে গেলাম, এ জায়গায় গিয়ে দেখতে পেলাম নবী আমার, আল্লাহর নবী, তিনি তানার প্রাণপ্রিয় বিবি আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার কবরে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করে, কবরটা জিয়ারত করে। বিবি আয়েশা বলেন, আল্লাহর নবীকে দেখার পর আমার মনটা আশ্বস্ত হয়ে গেল। আমি দৌড়ে দৌড়ে আমার ঘরে চলে আসলাম। দৌড়ানোর কারণে আমার জোরে জোরে হাঁপ লেগে গেল। আমি ঘরে এসে যখন জোরে জোরে হাঁপাচ্ছিলাম, আল্লাহর নবী খানিকক্ষণ পর তিনি আসলেন। আমি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বলে আল্লাহর নবী আমার গায়ে হাত রেখে বললেন, ও বিবি আয়েশা, তোমার শরীরটা খারাপ নাকি? আমি আয়েশা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, শরীর আমার খারাপ নয়, আপনি আমার বিছানাতে ছিলেন, আমি যখন আপনাকে খুঁজে পেলাম না মনটা অস্থির হয়ে গেল, আমি খুঁজতে বেরিয়ে গেলাম। আর জান্নাতুল মুআল্লায় আপনি যখন আপনার বিবি খাদিজার কবরটা জিয়ারত করতেছিলেন, আমি দ্রুত গতিতে ঘরে ফিরে এসেছি, এজন্য আমি একটু হাঁপাচ্ছি। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, তুমি কি জানো না এটা কোন রাত? বিবি আয়েশা, আজকের রাত হলো নিসফু শাবান, এমন করে শাবানের অর্ধেক রাত, এটা লাইলাতুল নিসফু শাবান। এ রাতের বেলা আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দোয়া কবুল করার জন্য প্রথম আসমানে নেমে আসেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এই জন্য এ রাত আমাদের সম্মুখে, আমরা হেলায় কেউ এটি হাতছাড়া করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। ইবাদত করব কিনা? অবশ্যই। ওই যে কিছু যারা ইউটিউবে লামাযহাবীদের বক্তা ফতোয়া দিচ্ছে শবে বারাত বলে কিচ্ছু নাই, এদের কথা শুনে আপনি মাথা যেন ঘোরাবেন না। আমার ভাইজানেরা, 13টা হাদিস আছে উম্মে সালমা থেকে বর্ণিত, আল্লাহর নবী শবে বারাতে এই মাহে শাবানে বেশি বেশি রোজা রাখতেন, আর বলছে যারা রোজা রাখবে তারা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন
হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, যে কথা বলতেছিলাম, হযরতে আলী বেরিয়েছেন সারাদিন ঘোরাফেরা করার পর কোনো টাকা পয়সা তিনি পাননি, ইনকাম হয়নি। মনটা খারাপ করে বিবি ফতেমা দরওয়াজায় সালাম দিয়েছেন। তো ফতেমা দরওয়াজার ফাঁক দিয়ে দেখছে তার স্বামী আলীর মনটা খুব খারাপ। এ সময় ফতেমা সালামের জবাব দিয়ে বলছেন, এ আমার স্বামী হাসান হোসেনের আব্বা, মন খারাপ কেন? বলছে, বিবি ফতেমা, আজকে সারাদিন ইনকাম করার চেষ্টা করলাম, কিন্তু আমি এক দেরহামও ইনকাম করতে পারিনি, তাই মনটা খারাপ। ফতেমা বলছে, আগে হাসুন, আগে হাসুন, তারপরে দরওয়াজা খুলবো। আল্লাহ আপনার ইনকাম দেবে তো সেটা রুজি, আর যদি টাকা পয়সা ইনকাম করতে না পারেন তাহলে আমরা দুজন মিলে রাখবো রোজা। মিললে রুজি, না মিললে রোজা, এতে মন খারাপ করার কি আছে? আগে হাসুন, তারপরে দরওয়াজা খুলবো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি ফতেমা, তোমার মতো স্ত্রী পেয়ে জীবন আমার ধন্য। হযরতে আলী হাসলেন, ফতেমা দরওয়াজা খুলে দিলেন। দুইজন মিলে পরের দিন তানারা রোজা রাখার নিয়াত করলেন। জোরে বলুন। আর আমাদের বাড়ির যারা বিবি সারাদিন ঘুরে যদি খালি প্যাকেটে বাড়ি আসি, কি ঘরে উঠতে দেবে বলে মনে হয়? অন্তত ঘরে উঠতে যদি দেয় এতটুকু বলবে, তোমার মুরদ নেই তা তুমি আমার বিয়ে করেছিলে কেন? বলবে কি বলবে না? হ্যাঁ, অন্তত এটাও বলবে। তা যদি না বলে যে অনেক ভালো ভালো সম্বন্ধ আমার এসেছিল, আমার কপাল খারাপ, লাস্টে তোমার সঙ্গে আমার বিয়ে হলো, জি। তবে এই এলাকার মায়েরা ভালো, জীবনে এমন কথা বলে না। মুসলমান মায়েরা আমার, ও জানেনা যুবকেরা, আল্লাহর নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে ফাতেমা বড় কাঁদতেছিলেন। নবী আমার অন্যান্য সন্তানাদি থেকে তিনি তার কন্যা ফাতেমাকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। ও নবীর উম্মতেরা, ফাতেমার এমন কান্না শুনে আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। নবী আমার তিনি ফাতেমাকে কানে ডেকে, কাছে ডেকে নিয়ে কি যেন কানে কানে বললেন। ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আম্মা আয়েশা জিজ্ঞাসা করেছিল, ও বেটি ফাতেমা, তুমি আল্লাহর নবীর অসুস্থতার সময় বিরাট কান্নাকাটি করতেছিলে, আল্লাহর নবী তোমার কানে কানে কি বলল? তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল। মা, একবার বলো, আমাদের নবী তোমার কানে কি বলেছিল? ফাতেমা সময় বলেছিলেন, ও আমার আম্মা আয়েশা, আল্লাহর নবী তিনি আমায় বলেছেন, আল্লাহর নবী তিনি আমায় বলেছেন, ও বেটি ফাতেমা, কেঁদো না, কেঁদো না। আমি ইন্তেকাল করার পর 6 মাস পরে আল্লাহ তাআলা দয়ার জান্নাতে তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। আমি বুঝলাম আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পর আমারও ইন্তেকাল হয়ে যাবে, আর খোদার জান্নাতে গিয়ে আমার আব্বা জানের সঙ্গে আমি দিদার করে নেব। বাস্তবিক তাই হয়েছিল। আল্লাহর নবীর টোটাল সন্তানাদি হলো কটা? 4 জন পুরুষ, 4টি ছেলে, 4টি মেয়ে। 4 জন ছেলের নাম হলো কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। সবাই ছোটবেলায় ইন্তেকাল করেছিল। বিশ্বনবীর 4টি মেয়ে ছিল। একজনের নাম জায়নাব, আরেকজনের নাম রুকাইয়া, আরেকজনের নাম উম্মে কুলসুম, আরেকজনের নাম হলো ফাতিমা। তো আল্লাহর নবীর জীবন দশায় জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম 3 জনই ইন্তেকাল করেছিলেন। বিশ্বনবী
তিনি নিজ হাতে 4 জন পুত্র সন্তান 3 জন কন্যাকে তিনি মাটি দিয়েছিলেন। আহা, এটা কত বড় কষ্টকর ব্যাপার বলুন তো। সন্তানের লাশ বাপের কাঁধে অনেক ভারী। জি, আল্লাহর নবী তার জীবন দশায় 7 জন সন্তানের কবরে তিনি মাটি দিয়েছিলেন। তবুও তিনি কোনোদিন বলেননি, আল্লাহ আমার সন্তানগুলিকে আপনি নিয়ে নিচ্ছেন। আর আমাদের পরিবারে যদি সন্তানাদি ছোটবেলায় মারা যায়, অনেক মায়ের আফসোস করে বলে, আল্লাহ তুমি কি কানায় এত দুনিয়ায় ছেলেপুলে রয়েছে, কারণ নিলেন, আমার বেটাটারই নিলে আল্লাহ, আমি কি করে সহ্য করব। চুল টুল খুলে এমন করে আপনার মাটিতে হাত মেরে সে বিরাট জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করে। আমরা যদি জানতাম ছোটবেলায় সন্তান চলে গেল মানে জান্নাতে যাওয়ার রাস্তাটা পাকা হয়ে গেল। জোরে বলেন, কি করে পাকা হলো? কিয়ামতের দিন আল্লাহ আমাদের যখন সবাইকে তুলবে, ওই মাসুম বাচ্চা যারা ছোটবেলায় ইন্তেকাল করেছিল ওদেরকেও আল্লাহ তুলবে। মাসুম বাচ্চাগুলি এরা তো বেগুনা, যারা ছোটবেলায় সাবালক হওয়ার আগে মারা যায়, এরা সব জান্নাতি জান্নাতি জান্নাতি। নবী বলেছেন, আমার ভাইজানেরা, কিয়ামতের দিন এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলি বলবে, আল্লাহ দুনিয়াতে আব্বা মা পাইনি, অল্প দিনে আমাদের ইন্তেকাল হয়েছিল, আজকে কিয়ামতের দিন আমাদের সেই আব্বা মাকে একটু আমাদের কাছে দিন, একটু মহব্বতে কোলে উঠবো, একটু আদর করব, মহব্বত করব। কিন্তু দেখা যাবে না, না না, ওই মাসুম বাচ্চাদের আব্বা মা তারা গুনাহগার, অসংখ্য গুনাহ করে তারা মারা গিয়েছে। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাদের কথা ফেলতে পারবেন না। আল্লাহ পাক বড় দয়াময়, দয়াময় আল্লাহ। এ সময় ফেরেশতাদেরকে তাদের পিতামাতা সাজিয়ে ওই মাসুম বাচ্চাদের কাছে দিয়ে দেবে। ওই মাসুম বাচ্চাগুলি তারা আব্বা মা মনে করে ওই ফেরেশতাদের কোলের উপরে উঠে যাবে, কিন্তু কলিজা শোকার পর বুঝতে পেরে যাবে এরা আমাদের অরিজিনাল আব্বা মা নয়। তারা নেমে পড়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যে আব্বার ঔরসে মায়ের গর্ভে আমরা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের সে রক্তের সম্পর্কীয় আব্বা আম্মাকে আমাদের কাছে দিয়ে দিন। এই বাচ্চাগুলি যখন দাবি করবে, আমার আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করে ওই গুনাহগার আব্বা মা গুলিকে ওই মাসুম বাচ্চাদের সামনে দাঁড় করিয়ে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, মাসুম বাচ্চাগুলি ছুটে ছুটে আব্বা মায়ের কাছে চলে যাবে, আব্বা আম্মার কোলে উঠবে, মহব্বতে চুমা দেবে, আদর করবে। আব্বা আম্মা ছোটবেলা যারা সন্তান হারিয়েছিল, কিয়ামতের দিন ওই সন্তানগুলিকে পাওয়ার পর সন্তানকে জান ভরে আদর করবে, মহব্বত করবে। এরপরে আমার আল্লাহ ফেরেশতা বলবে, এ বাচ্চারা তোমরা নেমে পড়ো, তোমরা তোমার আব্বা মা জাহান্নামে, এদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওই বাচ্চাগুলি কাঁদবে আর বলবে, আল্লাহ না না না, আমার আব্বা আম্মাকে জাহান্নামে দেবেন না, আমাদের সঙ্গে জান্নাতে দিন। আল্লাহ বলবেন, না না না, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামী, ওদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এই মাসুম বাচ্চাগুলি বলবে, আল্লাহ আমাদের আব্বা মা জাহান্নামে চলে যাবে, আমরা জান্নাতে চলে যাব, এটা কেমন করে হতে পারে? আল্লাহ আমার আব্বা মায়ের সঙ্গে আমরাও জাহান্নামে চলে যাব। এ সময় আমার আল্লাহ বড় দয়াময়, মাসুম বাচ্চাগুলিকে জাহান্নামে দেবেন না, ওই মাসুম বাচ্চাদের দোয়া কবুল করে গুনাহগার আব্বা আম্মাকে দয়ার জান্নাত নসিবে করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরা কাহাফে আল্লাহ শুনিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আমাদের ধন সম্পদ এবং সন্তানাদি এগুলি হলো দুনিয়ার জিনাত, ওয়াল বাকিয়াতুস সালিহাত, এবং আমাদের আমাল